এবার আমরা হিট আর থার্মোডায়নামিক্স পড়ব। এই সেমের জন্য এটা আমাদের টপিক। টকটা আমি শুরু করছি একটা কোয়েশ্চেন দিয়ে। প্রথমে আমি জিজ্ঞাসা করেছি যে উইন্টারে, শীতের সময় আমাদের সোয়েটার পরলে ভালো লাগে কেন, আর আমরা যখন স্নান করি তখন আমাদের আরাম লাগে কেন, স্পেশালি সামারে। সোয়েটার যখন আমরা পরি বা যে কোনো কাপড় যখন আমরা পরি, সেটা তৈরি হয় ফাইবার বা তন্তু দিয়ে। তার মধ্যে এয়ার ট্র্যাপড হয়ে থাকে, মানে বায়ু আবদ্ধ অবস্থায় থাকে। যেহেতু বায়ু তাপের কুপরিবাহী, তাই আমাদের শরীরের যে তাপ সেটা বাইরে বেরিয়ে যেতে পারে না এবং আমাদের শরীরের তাপমাত্রা বজায় থাকে। আমরা জানি যে প্রত্যেকটি কোষ হচ্ছে আসলে এক একটা কেমিস্ট্রি ল্যাব, এবং আর্হেনিয়াস বলেছিলেন যে যে কোনো কেমিক্যাল রিয়াকশন সঠিকভাবে সংগঠিত হতে তিনটে ফ্যাক্টর লাগে। একটা হচ্ছে তাপমাত্রা, একটা হচ্ছে অক্সিজেন লেভেল, আর একটা হচ্ছে অ্যাসিডিটি। তো এর মধ্যে যে কোনো একটা ফ্যাক্টর যদি একটু গণ্ডগোল করে, তাহলে সেই কেমিক্যাল রিয়াকশানটা ঠিকমতো হয় না। তাই এটা আমাদের বডির ডিফেন্স মেকানিজম, যে আমরা আমাদের উই ওয়ান্ট টু রিস্টোর আওয়ার হিট ফর স্মুথ রানিং of the chemical reactions inside our own cells. এবার হচ্ছে গরমকালে ঠান্ডা লাগে কেন বা আরাম লাগে কেন স্নান করলে আমাদের ওয়াটার স্পিল্ড ওভার হয়ে থাকে বডিতে। সেই ওয়াটার নর্মালি বাষ্পীভূত হতে চায় বা ইভ্যাপোরেট করতে চায়। এই বাষ্পীভবনের জন্য, বাষ্পীভবন মানে হচ্ছে তরল থেকে বাষ্প, মানে একটা স্টেট চেঞ্জ করলো, অবস্থার পরিবর্তন হলো। এই অবস্থার পরিবর্তনে তরল থেকে যখন বাষ্প হবে, প্রয়োজন হবে 540 ক্যালোরি লিন তাপ পার গ্রাম। এটা জলের ক্ষেত্রে এই ডেটাটা। ঠিক যেমন যখন বরফ থেকে জল হয় তখন 80 ক্যালোরি পার গ্রাম লিন তাপের প্রয়োজন হয়। তাহলে এখন হচ্ছে জল থেকে বাষ্প, প্রয়োজনীয় লিন তাপ 540 ক্যালোরি পার গ্রাম। সেই তাপটা কোথা থেকে পাবে? আমাদের শরীর থেকে নিয়ে জলটা বাষ্পীভূত হয়ে যায়, সেই জন্য আমাদের আরাম লাগে। এবার আমরা দেখছি রিলেশন অফ টেম্পারেচার অ্যান্ড কাইনেটিক এনার্জি, গতিশক্তি আর তাপমাত্রার সম্পর্ক। বাঁদিকে যে থার্মোমিটারটা আছে তার করসপন্ডিং যে হলুদ আর সবুজ মলিকিউলস বা অণুগুলো আছে, সেগুলো কাইনেটিক এনার্জি বা গতিশক্তি কম হওয়ার দরুন বাঁদিকের থার্মোমিটারের টেম্পারেচার রিডিংটা কম দেখাচ্ছে, লাল পারদটা অল্প একটু উঠে আটকে গেছে। ডান দিকের অণুগুলির গতিশক্তি বেশি, তাই ডান দিকে লাল রঙের পারদটা থার্মোমিটারে অনেকটা রিডিং শো করেছে। তার মানে টেম্পারেচার হলো আসলে কাইনেটিক এনার্জি বা গতিশক্তির একটা ম্যানিফেস্টেশন বা বহিঃপ্রকাশ। একটা কথা লেখা আছে, টু ডেসক্রাইব কাইনেটিক এনার্জি উই নিড টেম্পারেচার। কোনো বস্তুর কাইনেটিক এনার্জি বা গতিশক্তি কত, সেটা যদি জানতে চাই আমাকে তাপমাত্রাটা জানতে হবে। রিলেশনটা এইরকম, এই যে এখানে রিলেশনটা বলা আছে। টি যদি তাপমাত্রা হয়, একটা জিনিস প্রথমেই আমি একটু বলে রাখি, হিট এবং থার্মোডাইনামিক্স পড়তে গিয়ে টেম্পারেচারকে আমরা সবসময় টিতে লিখব, এবং ইউনিট বা একক হচ্ছে বাই ডিফল্ট কেলভিন। মোটামুটি যা ইউনিট আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে বা সব জায়গায় আমরা পড়বো, আমাদের বুঝে নিতে হবে যে এটা কেলভিনে দেওয়া আছে। আর আমরা কখনোই আনলেস আদারওয়াইজ ইট ইজ মেনশনড, যদি মেনশন না করা থাকে টেম্পারেচারকে স্মল টি কখনো লিখব না। স্মল টি বলতে সেটা সেলসিয়াস বা সেন্টিগ্রেডে টেম্পারেচার বোঝায়, আর ক্যাপিটাল টি বলতে সেটা সবসময় কেলভিনে টেম্পারেচারটা বোঝায়। আমরা টি ইউজ করব, ক্যাপিটাল টি।
এখানে টেম্পারেচারের কথা বলা আছে। টেম্পারেচারের একটা সংজ্ঞা দেওয়া আছে। সংজ্ঞাটা হচ্ছে মেজার অফ দ্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ ইচ ইন্ডিভিজুয়াল মলিকিউল। তাপমাত্রা হলো প্রত্যেকটি অণুর গতিশক্তির গড় গতিশক্তির পরিমাপ। তাপমাত্রা হলো প্রতিটি অণুর গড় গতিশক্তির পরিমাপ। কাইনেটিক এনার্জি বা টেম্পারেচার ছাড়াও আরও একটা জিনিস হিটের, মানে কোনো সিস্টেমকে হিটের সাপেক্ষে ডেসক্রাইব করতে গেলে লাগে, সেটা হচ্ছে সেই সিস্টেমের ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি। এটাকে থার্মাল এনার্জি বা তাপশক্তিও বলা হয়। এই দুটোর ডিফারেন্সটা আমি কয়েনের যে ভিডিওটা আছে সেখানে বলে দিয়েছি, যে কাইনেটিক এনার্জি কত রকমের হয়, তার সাথে কুলম্ব এনার্জিটা যুক্ত হয়ে, কুলম্ব পোটেনশিয়াল এনার্জিটা যুক্ত হয়ে থার্মাল এনার্জি দেয়। অর্থাৎ কাইনেটিক এনার্জি শুধু দেবে টেম্পারেচার। আর 3 রকম কাইনেটিক এনার্জি যেটা ওখানে বলা আছে, 3 রকম কাইনেটিক এনার্জি, একটা হচ্ছে ট্রান্সলেশনাল, একটা হচ্ছে রোটেশনাল, আর একটা হচ্ছে ভাইব্রেশন। এটার সাথে মলিকিউলগুলোর নিজেদের মধ্যে যে কুলম্ব ইন্টারাকশন এনার্জি, কুলম্ব স্থিতিশক্তি কাজ করে, তার যোগফল, মানে 4টে এনার্জির যোগফল হচ্ছে আভ্যন্তরীণ শক্তি বা তাপশক্তি, ইন্টারনাল এনার্জি আর থার্মাল এনার্জি। সেটাই এখানে বলা আছে। বলছে ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি, যাকে আমরা তাপশক্তি বা থার্মাল এনার্জি হিসাবেও ভাবতে পারি, সেটা হচ্ছে অণুগুলির, একটা সিস্টেমের অণুগুলির সমস্ত রকমের এনার্জির যোগফল। 3টে কাইনেটিক এনার্জি, একটা পোটেনশিয়াল এনার্জি। এবং অবশ্যই সেটা টেম্পারেচারের থেকে ডিফারেন্ট হবে, কারণ টেম্পারেচার বলতে আমরা শুধু কাইনেটিক এনার্জি বুঝি, টেম্পারেচারের মধ্যে কোথাও কুলম্ব শক্তির কথা বলা নেই। এবার হচ্ছে হিটের সংজ্ঞা। হিট বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ হিট? হিট হচ্ছে যতটা থার্মাল এনার্জি বা তাপশক্তি কোনো বস্তুতে আমি অ্যাড করব, যোগ করব, বা কোনো বস্তু থেকে আমি রিমুভ করব বা সরিয়ে নিয়ে যাব, মানে একটা বস্তু যে পরিমাণ এনার্জি, তাপশক্তি আর কি, যে পরিমাণ তাপশক্তি বর্জন করবে বা গ্রহণ করবে, সেটাই হচ্ছে তাপ। তাপের একক হচ্ছে ক্যালোরি। ক্যালোরির সঙ্গে আমরা আজকালকার দিনের ছেলেমেয়েরা অন্তত খুব পরিচিত। ক্যালোরি কনশাস, কম ক্যালোরির ফুড, বেশি ক্যালোরির ফুড, এই শব্দগুলো আমরা খুব শুনে আসছি। প্রত্যেকটা খাবারের লেভেলে বাজার থেকে যেটা প্যাকেজিং হয়ে থাকে, মাছ মাংসের কথা বলছি না, ওখানে তো ক্যালোরি লেখা সম্ভব নয়, বিস্কুটের প্যাকেট, চকলেটের প্যাকেট, চিপসের প্যাকেট, গ্লুকন্ডির প্যাকেট, ইভেন চবনপ্রাশের প্যাকেটেও কতটা এনার্জি বা সেটা খেলে আমি কতটা তাপশক্তি পাবো সেটা পেছন দিকে লেখা থাকে। এবং লেখা থাকে এই লেভেলটার মধ্যে, লেভেলটাকে বলা হয় নিউট্রিশন ফ্যাক্ট। এর মধ্যে আমি দেখা যাচ্ছে কিনা জানি না, এখানে প্রথমেই একটা জিনিস লেখা আছে, অ্যামাউন্ট পার সার্ভিং ক্যালোরিজ 120। মানে এটা একটা চকলেট মিল্কের কথা বলা হয়েছে। বলছে 1 কাপ চকলেট মিল্ক খেলে, 1 কাপ চকলেট মিল্ক তার পরিমাণটা দেওয়া আছে 236 মিলিলিটার। বলছে এই প্যাকেট থেকে তুমি যদি 1 কাপ চকলেট মিল্ক খাও তাহলে তুমি এনার্জি পাবে 120 ক্যালোরি। এখন আমাদের ইন্ডিয়ান সিস্টেমটা হচ্ছে এরকম যে আমরা ক্যালোরিকে সবসময় দেখা যাবে যে ক্যাপিটাল সি দিয়ে লিখি, তাই এটা কিন্তু 120 ক্যালোরি আসলে নয়। ক্যাপিটাল সি দিয়ে লেখা হয়েছে মানে এটা আসলে 120,000 ক্যালোরি, মানে 120-র সাথে 1000 গুণ করতে হবে, মানে সত্যি সত্যি ক্যালোরি পাবো আমি এক কাপ চকলেট মিল্ক খেলে, সেটা হচ্ছে 120,000 ক্যালোরি, মানে 12-র পরে 4টে শূন্য ক্যালোরি। কাজেই যখনই আমি দেখব ক্যাপিটাল সি দিয়ে লেখা আছে ক্যালোরিটা, তখনই মাথায় স্ট্রাইক করবে যে এটা আসলে কিলো ক্যালোরির কথা বলা হয়েছে। যদি স্মল দিয়ে লেখা থাকে তাহলে সেটা
এমনি নর্মাল ক্যালোরি, আর 1 ক্যালোরি মানে হচ্ছে 4.2 জুল। এবার আসছি স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ। কোনো জিনিসের আপেক্ষিক তাপের যে মেজারমেন্ট, মানে আপেক্ষিক তাপ বলতে আমরা কি বুঝি? আপেক্ষিক তাপ বলতে আমরা এটাই বুঝি যে কোনো জিনিসের 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ইনক্রিজ করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হবে, এটা হচ্ছে ফর্মাল ডেফিনেশন। প্রথম লাইনটা লেখা আছে, স্পেসিফিক হিট টেলস আস হাউ ওয়েল আ সিস্টেম ক্যান স্টোর হিট। তার মানে কি? তার মানে হচ্ছে কোনো বস্তুর স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ যদি বেশি হয় তাহলে সেটা অনেকক্ষণ ধরে তাপ শক্তি ধরে রাখতে পারবে নিজের ভেতরে। ঠিক যেমন জলকে যদি আমি একবার গরম করে রাখি, জল গরম হতে একটু দেরি হয়, কিন্তু যদি একটু গরম করে রাখি তাহলে সেই গরম জলটা কিন্তু অনেকক্ষণ থাকে। সেই জন্যে আমরা মানে যে বাজারে সেক দেওয়ার ব্যাগগুলো পাওয়া যায়, হিটিং যে ব্যাগগুলো, সেগুলোতে জল ইউজ করা হয়, নাহলে অন্য কিছু ইউজ করা হতো আর কি। যদি একটা তো ফ্যাক্টর যে জলটা মোটামুটি এখনো পর্যন্ত ফ্রিতেই পাই, সেটা একটা ফ্যাক্টর, কিন্তু সবথেকে বড় ফ্যাক্টরটা হচ্ছে জলের স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ। সেটা এতটাই বেশি যে সেটার তাপ শক্তিকে ধরে রাখার ক্ষমতাও অনেকক্ষণ ধরে বজায় থাকে। তারপরে লেখা আছে, এভরি সাবস্ট্যান্স হ্যাজ ইটস ওন স্পেসিফিক হিট। প্রত্যেকটা সাবস্ট্যান্স, প্রত্যেকটা বস্তুর একটা নিজস্ব তাপ ধরে রাখার ক্ষমতা আছে। সেটা আমাদের নিজের বডিরও যেরকম আছে, জলেরও যেরকম আছে, মিল্কেরও যেরকম আছে, একটা পাতারও সেরকম আছে। এবং পাতার মধ্যে জল থাকে বলেই, বা ফলের মধ্যে জল থাকে বলেই, ফল যখন আমরা ফ্রিজে রেখে দিই, বা শীতের দেশে যে সমস্ত ফল হয় সেই ফলগুলো ফ্রিজে মানে শীতকালে এমনি নর্মাল যখন গাছে হয়ে থাকে বা ফ্রিজের মধ্যে ফলটা রাখলে ফলটা কিন্তু জমে যায় না। তার কারণ হচ্ছে জলের আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। জল অত সহজে টেম্পারেচার লুজ করে না, তাপশক্তিটাকে লুজ করে না বলেই আপেলটা ফ্রিজে রাখলে আপেলই থাকে, লেবুটা ফ্রিজে রাখলে লেবুই থাকে। এরকম কেউ কখনো দেখেছে কিনা জানি না, একটা মুসম্বি লেবু ফ্রিজ থেকে বার করলাম বা একটা অরেঞ্জ ফ্রিজ থেকে বার করলাম, অরেঞ্জের যখন জুস করব তখন জুসের বদলে টুকরো টুকরো বরফ পড়ছে। এটা কেউ কোনোদিন দেখেছে বলে অ্যাটলিস্ট আমি শুনিনি। আচ্ছা, আপেক্ষিক তাপের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আপেক্ষিক তাপের ভ্যালুটা যত বেশি হবে তত টেম্পারেচারটা চেঞ্জ করতে আমার অনেক বেশি টাইম লাগবে। আমি যদি 100 গ্রাম জল হিট করি আর আমি যদি 100 গ্রাম মিল্ক হিট করি, জলের আপেক্ষিক তাপ যেহেতু বেশি, 100 গ্রাম মিল্ক হিট করতে আমার যে টাইম লাগবে 100 গ্রাম জল হিট করতে আমার কিন্তু অনেক বেশি টাইম লাগবে। কারণ জল নিজের মধ্যে অনেক 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 বেশি পরিমাণ তাপশক্তি ধরে রাখবে, ফলে ওর টেম্পারেচারটা চেঞ্জ হতে দেরি হবে। আচ্ছা, এখানে একটা আপেক্ষিক তাপের সাথে তাপমাত্রা, আপেক্ষিক তাপ এবং তাপ শক্তি, এটার একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে কিউ ইকুয়াল টু এমসি ডেল্টা টি। কিউ মানে হিট রিমুভড অর হিট অ্যাডেড, যে পরিমাণ তাপশক্তি আমি কোনো সিস্টেমে দিচ্ছি বা সিস্টেম থেকে তাপশক্তি বের করে আনছি, সেটা কিউ। এম হচ্ছে ভর,
100 গ্রাম জল হলে 100 গ্রাম হচ্ছে এম। সি হচ্ছে জলের আপেক্ষিক তাপ, আর ডেল্টা টি হচ্ছে আমি জলের কতটা টেম্পারেচার চেঞ্জ করতে চাইছি। আমি যদি নর্মাল রুম টেম্পারেচারে থাকা জলকে, সাপোজ রুম টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস, জলটাকে যদি ফোটাতে চাই 100 ডিগ্রি সেলসিয়াস যদি করতে চাই, তাহলে টেম্পারেচারের বৃদ্ধি কত? 100 মাইনাস 30 মানে 70 ডিগ্রি সেলসিয়াস। এই 70 ডিগ্রি সেলসিয়াস জলের 100 গ্রাম জলের স্পেসিফিক হিট হচ্ছে 1 সিজিএসে। কতটা তাপ লাগবে? 100 গ্রাম স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ ইন্টু 70 ডিগ্রি সেলসিয়াস। 70 ডিগ্রি, এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি, এই তিনটে রাশি গুণ করি, তাহলে কতটা তাপ দরকার হবে সেটা আমি ক্যালকুলেট করতে পারবো। এখানে একটা ফেজ চেঞ্জ ডায়াগ্রামের কথা বলা হয়েছে। ফেজ চেঞ্জটা হচ্ছে একদম বাঁদিকে ওপরে লেখা রয়েছে আইস অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস, তার ঠিক পরেই লেখা ওই লাইনটা বরাবর আইসটা বক্স করে দেখানো হয়েছে, কারণ আইস তো চৌকো চৌকো আমরা দেখে এসেছি ফ্রিজে। তারপরে জলের ড্রপ বোঝানো হয়েছে, মানে আইসটা 0 ডিগ্রি সেলসিয়াসই আছে, কিন্তু ও কঠিন থেকে তরল হয়েছে। নিচে গোলাপি দিয়ে লেখা আছে লেটেন্ট হিট। লেটেন্ট হিট মানে হচ্ছে লিনতাপ। কতটা লিনতাপ লাগবে সেটা লেখা আছে, 334 কিলোজুল পার কেজি। সিজিএসে এটা হয় 80 ক্যালোরি পার গ্রাম। লিন তাপটা যখন আমি দেব তখন কিন্তু শুধুমাত্র কঠিন থেকে তরল হবে আইসটা, আইসের টেম্পারেচারে কোনো পরিবর্তন হবে না। সেই জন্যেই ওটাকে লেখা আছে আইস অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস, ডান দিকে লেখা আইস ওয়াটার অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার সেম, খালি স্টেটটা বা অবস্থার পরিবর্তন হয়ে গেছে। তারপরে আবার তাপ শক্তি দিচ্ছি, এবার টেম্পারেচার বাড়ছে, জল তো কাইনেটিক এনার্জিটা বাড়ছে। এইভাবে বাড়তে বাড়তে এক সময় টেম্পারেচার হলো 100 ডিগ্রি সেলসিয়াস। তারপরে 100 ডিগ্রি সেলসিয়াসে জলটা ফুটছে। এই অবস্থায় যদি আমি 540 ক্যালোরি পার গ্রাম বা 2257 কিলোজুল পার কেজি এত পরিমাণ তাপশক্তি জলকে দিতে পারি, তাহলে জল ওই 100 ডিগ্রিতেই তরল থেকে বাষ্প হয়ে যাবে। সেই জন্য তরল জলটাকে জলের বিন্দু সিম্বল দিয়ে দেখানো হয়েছে, আর বাষ্পটাকে একটা অ্যামিবার মতো জিনিস দিয়ে দেখানো হয়েছে।